আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনার দোয়ায়। আচ্ছা, কি করতেছিলেন? পুকুর প্রস্তুতি করতেছি ভাই। পুকুর প্রস্তুতি করতেছেন? জি। কি মাছ চাষ করবেন? তেলাপিয়া। কোন কোম্পানি তেলাপিয়া? এসআই তেলাপিয়া, সাকিব বীর গ্রুপ। সাকিব এগ্রোর এসে তেলাপিয়া চাষ করবেন? জি। এই যে এখন এই যে আমরা আসলাম, এই যে আপনি সুন্দরভাবে সাকিব এগ্রোর এসে তেলাপিয়া চাষ করে লাভবান হয়েছেন, ইনশাআল্লাহ। কিভাবে লাভবান হইলেন, কেমন লাভ করলেন এবং কিভাবে কোন চাষ পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করছেন সেই সম্পর্কে একটু জানতে আইছি। আর পাশাপাশি পুকুর প্রস্তুতি করতেছেন দেখা গেলাম। জি ইনশাআল্লাহ। সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে। আচ্ছা, তাহলে চলেন একটু কথা বলি। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের বাসাইল উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত আরিফ ভাইয়ের খামারে, যিনি দীর্ঘ 15 বছর প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে ফিরে এসে এসে তেলাপিয়া চাষে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই আরিফ ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের বাস্তব ফলাফল। তো আরিফ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই, বর্তমানে তো আপনার একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, তাই তো? জি। এরকম আপনার মোট কতটি পুকুর আছে? 4টা পুকুর আছে। প্রত্যেকটি পুকুর কি আপনার নিজেরই? নিজের না, কিছু লিজের আছে। লিজের কয়টি পুকুর আর নিজের কয়টি পুকুর? নিজের একটি আর লিজ ছিল 3টি। আচ্ছা, আপনার যে পুকুরগুলো আছে সেই পুকুর মোট কত শতাংশ আসবে? একটা আপনার আছে বড় 155 ডিসিমল, আর একটা আছে 35 ডিসিমল, আর একটা আছে 25 ডিসিমল, আচ্ছা, আর একটা 15 ডিসিমল। তাহলে এর ভিতরে আপনি যেগুলো লিজ নিছেন এগুলো কত বছরের জন্য কত টাকা দিয়ে নিছেন? বছরে আমার 4টা পুকুর মিলে প্রায় 20,000 টাকা খরচ হয়। তাতে মোটামুটি মাছটা ছাইরা ইনশাল্লাহ মোটামুটি অবস্থায় আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে আপনার পুকুরগুলিতে কি কি মাছ আছে? বর্তমানে আমার মাছ সবচাইতে বেশি তেলাপিয়া চাষ করি আমি, ইনশাল্লাহ তেলাপিয়া, তারপরে আপনার বাংলা মাছ। এই যে মাছের জগতে আপনি কতদিন যাবত আছেন? মাছের জগতে আমার ছোটবেলা থেকে ইনশাল্লাহ আছি। মাঝখানে আপনি কিছুদিন সময় সৌদি আরবে কাটাইছি, তারপরে আবার 5 বছর ধরে আসছি, আইসাই মাছের পিছনে আছি ইনশাল্লাহ। এই যে দীর্ঘ সময় ধরে আপনি মাছ চাষ করতেছেন, মাছের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনার কখনো কি মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? না না না, আমার এরকম কোনোদিন মনে হয় নাই। মাছে অনেক লাভ আছে মাছ করতে পারলে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে মাছ চাষ করেন বর্তমানে, এই মাছ চাষের পাশাপাশি কি বর্তমানে অন্য কোনো কিছু করতেছেন? হ্যাঁ, বর্তমানে একটু গাড়ি গুড়ি চালাই আমি মাঝে মধ্যে। আচ্ছা আর অন্য অন্য কাজ আছে আমার, ঠিক আছে, ওই কাজগুলোও করি। আচ্ছা বর্তমানে বেশিরভাগ সময় দেই মাছেই। আচ্ছা ভাই, আপনি বললেন প্রথমে যে আপনি মূলত তেলাপিয়া করেন এবং তেলাপিয়ার পাশাপাশি সাথী ফসল হিসেবে কিছু বাংলা মাছ দিন। জি জি জি। আচ্ছা, এই যে তেলাপিয়া করতেছেন, এখন কি বর্তমানে কোনো পুকুরে আপনার তেলাপিয়া আছে? বর্তমানে তেলাপিয়া এটাই কিছু আছে, এসআই তেলাপিয়া কিছু রাখছি আমি। এসে তেলাপিয়া বলতে কি আপনি সাকিব অ্যাগ্রোর এসে তেলাপিয়ার কথা বলছেন? সাকিব গ্রুপের থেকে আনছি। আচ্ছা, ওইটার বয়স কেমন? বয়স আপনার 6 মাস হয়েছে। এটা তাহলে তো ভালো বড় হয়ে গেছে। ইনশাল্লাহ বড়। এটা কি বিক্রি করছেন? বিক্রি আগের যেগুলা ওইগুলা আর পুকুরে ওইটা কইটা ফেলেছি সম্পূর্ণ বিক্রি করে? ওইটা কিছু রাখছি এটা। আচ্ছা, ওইটা কয়টা কেজি আসছিল? ওইটা আপনার 4 মাসে আমার 3টা কেজি ছিল। আর এইখানে হালকা কিছু রাখছি বড় করার জন্য। 2টাই জানি কেজি, 1টাই কেজি আসে। আচ্ছা, এই যে আপনি মনোসেক্স এসে তেলাপিয়ার কথা বললেন, অর্থাৎ ওইটা আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন, হালকা কিছু রাখছেন শৌখিনভাবে বড় করার। জি জি জি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি তেলাপিয়াটা যখন চাষ করছেন এসে মনোসেক্স তেলাপিয়া, তখন আপনি শতাংশে কতগুলো করে তেলাপিয়া? শতাংশে আপনি 200 থেকে 250 পিস আমি দিছি। আর বাংলা মাছ কতগুলো দিয়েছেন? বাংলা মাছ শতাংশ 4টা শতাংশই ছিল। সেক্ষেত্রে এই যে আপনি তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে যে বাংলা মাছ দিলেন, সেক্ষেত্রে এই যে এসে তেলাপিয়া মাছের গ্রোথ আসতে বাংলা মাছের কোনো ক্ষতি? না, কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ। বাংলাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রকম ফলন হয়েছে। এসে তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে যে বাংলা মাছ দিয়েছেন, তাতে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা? কোনো সমস্যা। 4 মাসে 3টা কেজি আসছে, সুন্দর আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 4টাই আসছে 4 মাসে। আচ্ছা ভাই, এই যে সাথী ফসল হিসাবে আপনি এসে তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছ দিলেন, জি, এটা দেওয়ার কারণটা কি? এটা দিলাম বাংলা মাছ, মনে করেন বর্তমানে আপনি যে তেলাপিয়াটা ছাড়ার পরে যে খাদ্য আমি বাংলা মাছকে খাদ্য দেয় নাই, আপনি যে তেলাপিয়ার খাদ্য খিলাইছি ফিট জাতীয়, ওই খানাটাই আপনার বাংলা মাছে গ্রহণ করছে। মানে একটা এক্সট্রা বেনিফিট, ওটা বাইরে ইনকাম আসছে আমার। আচ্ছা, কোনো প্রকার সমস্যা না, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি তাহলে সুন্দরভাবে এসে তেলাপিয়াকে মুখ্য চাষ থেকে পাশাপাশি বাংলা মাছ দিয়ে সুন্দরভাবে মাছ চাষ করে বাজার বিক্রিও করছেন। ইনশাল্লাহ বিক্রি করেছি। আচ্ছা ভাই, এই যে আপনি 4 মাস পর্যন্ত এসে তেলাপিয়াটা লালন পালন করে বাজারজাত করলেন, হ্যাঁ, এই বাজারজাতের সময় আপনি যখন মাছ উত্তোলন করছেন তখন কি কোনো প্রকারের বাচ্চা পাইছিলেন? না না ভাই, কোনো ধরনের বাচ্চা আমি দেখি নাই।
সম্পূর্ণ মাছ এক সাইজ ছিল, 3 কেজি, খুব সুন্দর ছিল মাছ। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আপনি চাষ করলেন, আপনি এইখানে তো বড় করার জন্য মাছটা রাখছেন, এই যে বড় করতেছেন মাছটা, হ্যাঁ, সেক্ষেত্রে কি এই পুকুরে কোনো ডিম না, ডিম আসে না একমতি। আচ্ছা, তাহলে যদি কেউ চায় এসে তেলাপিয়া 1 থেকে 2 কেজি করবে, সেক্ষেত্রে এসে তেলাপিয়া কি করতে হ্যাঁ, ডিম করতে দেওয়ার পারবে সম্ভাবনা ইনশাআল্লাহ। আছে? না না, ডিম দেওয়ার সম্ভাবনা নাই, করতে পারবে। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়া চাইলে 1 থেকে 2 কেজি করা সম্ভব, সেক্ষেত্রে ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নেই। না, এটা তো বুঝতে পারলাম, কিন্তু এই যে আপনি ঘনত্বের কথা বললেন, শতাংশে 250 পিস তেলাপিয়া, পাশাপাশি বাংলা মাছ দিচ্ছেন 3 থেকে 5টা, এই ঘনত্ব দিলে কি এটা 1-2 কেজি করা সম্ভব? কিছু মাছ 4 মাস পর উঠাই দিতে হবে, 4 মাস পর উঠাই দিতে হবে। কিছু মাছ উঠাই দিলে 2 মাসের ভিতরে আপনার 2টায় কেজি হিসাব হবে। অর্থাৎ মূল কথা হলো 1 কেজি করতে চাক বা 2 কেজি করতে চাক বা 2টায় 1 কেজি করতে চাক, 1.5 কেজি করতে চাক, যেটাই করতে চাক, সেক্ষেত্রে 4 মাস পরে যখন 3টা কেজি আসবে তখন ঘনত্ব কমাই দিতে হবে। তো কিছু কমাই দিতে হবে। এই যে আপনি এসে তেলাপিয়া পুকুরে দিলেন, লালন পালন করছেন, তারপর বড় হয়েছে, গ্রোথও পাইছেন, গ্রেডের মাছও পাইছেন, এখন এই যে বাজারে যে গেলেন, বাজারে তো বিক্রি করতেছেন, জি, কেমন রেট পেলেন বাজারে? বাজারে ইনশাআল্লাহ আমি 180 টাকার নিচে বেশি নাই একটা তেলাপিয়াও। সম্পূর্ণ তেলাপিয়া 180 করে বেচছি। আপনি কত টন মাছ বিক্রি করছেন? 1.5 টন মনে করেন মাছ বেচা কিনে হয়েছে আমার। 1.5 টন মাছ বিক্রি করছেন, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় ভালোভাবে প্রফিট, লাভবান হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি ইনশাআল্লাহ লাভ হয়েছে। এই যে মাছ বিক্রি করলেন, জি, মাছ বিক্রির ক্ষেত্রে কি কোনো সমস্যার সম্মুখীন না, কোনো সমস্যা হয় নাই। মাছ যে হারভেস্ট করলেন, উত্তোলন করলেন, হুম। মাছ নেওয়ার একটা কষ্ট নাকি থাকে? নিজে করছি, ঠিক আছে। নিজে করছেন? কিভাবে করছেন একটু বলেন। নিজে আমার চাস্তো ভাই বেড় আছে, বেড় জ্বালাই না নিজেরাই টান দিছি, সম্পূর্ণ নিজেই পুকুরে থেকে নিয়ে বাজারে গেছি, বাজারে নিয়ে 2 চাস্তো ভাই বেচে ফেলাইছি মাছগুলা। নিজেরাই খুচরা বিক্রি? খুচরা বেচছি 180 টাকা, পাইকারি বেশি নাই। পাইকারি বেচেন নাই? একটা মাছ আমি পাইকারি বেশি নাই, সম্পূর্ণ মাছ আমি নিজের হাতে বেচছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো দামে বেচতে পারছেন, লাভবান হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, সে তাহলে বলা যায় মাছ উত্তোলন থেকে বাজারজাতে কোনো সমস্যা, কোনো সমস্যা। এই মেন রোড পর্যন্ত গাড়ি আসে তো আপনার? গাড়ি আসে। আচ্ছা, মাছ তুইলা তারপর গাড়িতে উঠে দিয়েছেন? গাড়িতে উঠাই নেওয়া যাইলেই হয়। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন একটু আমরা জানতে চাচ্ছি, এই যে এসে তেলাপিয়ার সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে এবং কিভাবে মাছটা চাষ করলেন, সেই সম্পর্কে যদি একটু বলতেন। এসে তেলাপিয়ার সাথে আমার বর্তমানে আগে যোগাযোগ ছিল না, আমি অন্য কোম্পানির মাছ আনছি ময়মনসিংহ থেকে। তখন ইউটিউবে একটা চ্যানেল দেখি, ঠিক আছে, সাকিব গ্রুপের। তখন আমি ডাইরেক্ট ওই নাম্বারটায় ফোন দিই, ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ের নাকি পরামর্শ করে বলে জায়গা কত শতাংশ, তারপরে মাইফা আমার সাথে মাছ দিতে চায় এত পিস। তা আমি 10,000-এর পিস বলি, পরে 10,000 পিস আপনার আমারে দিয়ে, ঠিক আছে, প্রাকৃতিক খাদ্য খেয়ার কোম্পানির থেকে আনছিলাম, প্রোবায়োটিক। আচ্ছা, প্রোবায়োটিক আইনা ইনশাল্লাহ আমি লালন করছি পুকুরে, তাতে সুন্দর হয়েছে। তাহলে মাছ চাওয়া মাত্রই আপনাকে মাছ দিয়ে জানে, ভাই আমার পুকুরে 1 লাখ মাছ লাগবে, তারা আপনার পুকুর সম্পর্কে জানতে চাইছে, আসলে এই পুকুরের ধারণ ক্ষমতা কত? জি, জানছে আগে। আচ্ছা, এই যে ভাই বললেন যে আগে অন্য কোম্পানি মাছ চাষ করতেন, জি, কি তেলাপিয়াই তো করতেন মনে হয়? আচ্ছা, ওই যে তেলাপিয়া করছেন আর এই যে বর্তমানে সাকিব এগ্রো এসে তেলাপিয়া করতেছেন, বিক্রিও করছেন, কি মনে হইলো জি, কোনটা ভালো বেশি আর কোনটা গ্রোথ বেশি আর কোনটা লাভবান আপনাকে বেশি করতে? আগে আমি মনে করেন তেলাপিয়া আপনার ময়মনসিংহ থেকে তেলাপিয়া আনছি, ওইটার গ্রোথ আসে নাই, ঠিক আছে, ঠিক মতো খাওয়াইছি, ঠিক আছে, দেখছি খাওয়াইয়া বেচবার গেলে ছোট মনে করেন 6টা-7টাই কেজি আসছে 6 মাস 7 মাসের ভিতরে। তখন আমি বুঝলাম, ঠিক আছে, একটু লসের ভিতরে এসে গেলাম গা, তখন গ্রোথ আসে নাই, ঠিক আছে। তখন পরবর্তী তেলাপিয়া আমি চাষ বন্ধ করে দিলাম, দেখলাম ভালো কোনো কোম্পানি আসেনি। পরে আপনার অনলাইনে এই সাকিবের গ্রুপের নাম্বার পাইয়া পরে ফোন দিয়া পরে এই পোনাটা আনি আমি, আইনা তাতে এটা ফলন ভালো, দ্বিগুণ ফলনের চাইতে, অন্যান্য কোম্পানির দ্বিগুণ ফলন। কোম্পানির চাইতে আপনার সাকিবের গ্রুপের মাছ খুব সুন্দর, ভালো মাছ, দ্রুত বাড়ে। জি, পাউডার খিলাইলে নার্সিং করলে খুব সুন্দর পোনা হয়। আচ্ছা, আমরা ওইদিকে ধাপে ধাপে যাচ্ছি ভাই। জি, আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়া তো আপনি অর্ডার দিলেন, শুনতে পারলাম 10,000, তাই? জি, এখন আপনি নার্সিং করেন কোথায়? নার্সিং আমি আলাদা একটা পুকুরে আপনার 5%, 6% ভিতরে নেট দিয়ে বেড়া দিয়ে নার্সিং করি। আচ্ছা, নার্সিং করে যখন আপনার 30টা কেজি আসে, তখন আমি অন্য পুকুরে ট্রান্সফার করি। এখন তেলাপিয়া মাছ দেওয়ার আগে ওইটা তো বিভিন্ন জিনিস দিয়ে, পানি দিয়ে, তারপর পুকুরটা রেডি করতে হয়েছে, কিভাবে রেডি করছেন, কি দিয়েছেন? আমি বর্তমানে মনে করেন আগে শুকাই, পুকুরটা শুকাইয়া তখন আমি চুন দিই, শতাংশয় 1/2 কেজির একটু উপরে করে চুন ডালি, চুন দেওয়ার পরে তারপরে পানি দেওয়ার পরে আপনার একটা প্রোবায়োটিক মারি, কালারটা আসে সুন্দর।
কালারটা আসলে তারপর তেলাপিয়া ছাড়ি। আচ্ছা 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 আচ্ছা, এই যে কোন সময় কি করতে হবে, প্রোবায়োটিক দিতে হবে, পুকুরের পানির কালার, জি জি, এই সম্পর্কে আপনি জানলেন কিভাবে? এভাবে আগে জানি নাই, ঠিক আছে। তখন যখন আমি তেলাপিয়া সাকিবের গ্রুপে থেকে আনছি, তখন সে আমারে ফোন দেয়া আপনার প্রোবায়োটিক দিতে বলছে। তখন আমি সেইভাবে আমি ওইভাবে লালন পালন করছি এদের কথা মতো। আচ্ছা, এবং লাভবানও তো হয়েছে। হ্যাঁ, লাভবান হয়েছি। আচ্ছা, পুকুর তো রেডি করা হয়ে গেল ভাই, পোনা তো ডেলিভারি নিত। জি, পোনাটা আপনার এখানে কিভাবে পৌঁছে দিয়ে গেছে, কিভাবে পোনাটা পাইছেন? সিএনজিতে কইরা পোনা নিয়ে আসছে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কি কোনো পলিতে মরা মাছ ছিল? না ছিল না, এক পিসও মারা পাইনি আমি। তাহলে শূন্য মৃত্যু, আর আপনি মাছগুলো সুন্দরভাবে বুঝে পাইছেন? হ্যাঁ, বুঝতে পারছিলাম ইনশাল্লাহ। আচ্ছা, নার্সিং এর প্রথম অবস্থায় আপনি কি খাবার দিচ্ছেন? পাউডার খেলেছিলাম। তারপরে এই জায়গায় 1 মাস প্লাস আপনি নার্সিং। হ্যাঁ, নার্সিং করছি। আচ্ছা, এই যে নার্সিং করলেন, তারপরে কয়টা কেজি আসার পর এটা ট্রান্সফার করছেন? 30টা কেজি আনছি। 30টা কেজি চলে আসছে? হ্যাঁ, এত দ্রুত আসছে? জি, তারপরে কি কালচারে দিচ্ছেন? কাঞ্চারে দিচ্ছি। আচ্ছা, কালচার পুকুর কোথায়, এটা কোন জায়গায়? আছে আমার বাইরে একটা পুরো পুকুর আছে, ওটা কত শতাংশের? 155 ডিসিমল। আচ্ছা, কালচারে দেওয়ার আগে কিন্তু ভাই কালচার পুকুর রেডি করতে হয়। কিভাবে রেডি করছেন? পুকুর শুকাইছিলাম, হুম। ঠিক আছে। শুকাই আগেই চুনটুন দিয়ে রাখছিলাম, হুম। ঠিক আছে। পানি টানি দিয়ে বেড়া দিয়ে রাখছিলাম, হুম। তারপরে আপনার কাঞ্চাল করছি। কালচারে আপনি যে মানে কোন দিন কোন খাবার দিতে হবে এবং কতটুকু খাবার দিতে হবে, কোন সময় দিতে হবে, কয় বেলা দিতে হবে, এই সম্পর্কে আপনি জানেন কিভাবে? ওই সময় আমারে ওই জায়গায় একটা বই আছে, কিসের বই? সাকিবের গ্রুপের থেকে বই দিছিল। সাকিব এগ্রো থেকে মাছের সাথে আবার বইও দিছে? জি, বই ফ্রি দিছিল। ওই বইয়ে সম্পূর্ণ লেখা আছে ডিটেল, ওই হিসাবে আমি খানা দিয়ে গেছি। সেক্ষেত্রে কি আপনার কোনো বেশি খাবার অপচয় হয়েছে? না, কোনো অপচয় হয় নাই, ঠিক আছে। এমনি মাসিক পরিচর্যা বা কোন সব বলা আছে? হ্যাঁ, সব ভালো আছে। তাহলে কি বলা যায় এসে তেলাপিয়ার যে গাইডলাইন বই, এটা একটা আদর্শ বই মাছ চাষের? জি, আদর্শ গাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি এই বই অনুসারে খাবার দিছেন? খাবার দিছি। খাবার দেওয়ার পরে আপনি তো প্রতিনিয়ত খাবার দিতেন, ভাসমান খাবার দিতেন না ডুবন্ত? ভাসমান খাবার দিছি। ভাসমান খাবার দিচ্ছেন তো ভালো কথা, কিন্তু পুকুরের তো ভাই একটা মাসিক পরিচর্যা আছে। জি, মাসিক পরিচর্যা না নিলে পুকুরে পানিতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি কি করতেন? প্রতি মাসে আপনার প্রথমে 200 গ্রাম করে চুন মারছি, তারপরে আপনার 200 গ্রাম করে লবণ দিছি হুম। প্রতি শতাংশ হুম। দিয়ে, তারপরে আপনি প্রোবায়োটিক মারছি। এই যে মাছ চাষ শুরু থেকে কীভাবে পুকুর রেডি করতে হবে, কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, এবং পুকুরের যত্নে যে কোনো কিছুতে সাকিব এগ্রো সবসময় কি আপনার পাশে? জি জি, আমার পাশে ছিল, সবসময় ফোন দিছে। মাছ কিভাবে আছে, কি কত লাইন হয়েছে, কতটাই কেজি আসছে, সম্পূর্ণ আমারে জিজ্ঞেস করছে। আচ্ছা, অর্থাৎ মাছ নিছেন নিছেন নিজের টাকা দিয়ে, কিন্তু দায়িত্ব তাদের। হ্যাঁ, মানে আপনার লাভ করাইতে হবে, এটা কোম্পানির কাঁধে দায়িত্ব নিয়ে নিচ্ছে। কোম্পানি হেডের দায়িত্ব। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তাহলে ভাই এই যে মাছ তো বিক্রি করলেন, এখন আপনার পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমি পুকুর এখন প্রস্তুতি করতেছি, করার পরে আমি অর্ডার দিব। পোনা অর্ডার দিবেন কোন কোম্পানির, কি পোনা order দিবেন? এসআই তেলাপিয়া আমি অর্ডার দিব। কেন এত করবেন কেন? এসে তেলাপিয়াতে আপনি কি পাইছেন? এটা ভালো, ঠিক আছে, এটা ভালো, আর কি ভাই? লাভ হয়, ঠিক আছে। অনেক লাভ হয়। জি জি ভাই, মানে আপনার মুখের যে হাসি, এটা এসে তেলাপিয়া ফুটাইতে পারছে। যাক, আলহামদুলিল্লাহ। কারণ আপনার মুখের হাসি যখন আমরা দেখতে পারি যে আমাদের খামারি ভাই জি এসে তেলাপিয়া চাষ করে সাফল্য পেয়েছে, জি, ইনশাল্লাহ। তখনই আমাদের মনে সন্তুষ্টি মেলে যে না, জি এসে তেলাপিয়া এবং আমাদের যে পুরো একটা সাকিব এগ্রো পরিবার আপনাকে সম্পূর্ণ ওই সাপোর্টটা জি। দিতে পারছি তো। জি আচ্ছা আরিফ ভাই, জি এই যে আপনার মতো যারা প্রবাসী ভাইরা আছে, প্রবাস থেকে ফেরত আসছে, জি, বা এই যে যারা পেশা হিসাবে ড্রাইভিং পেশাকে বেছে নিয়েছে, এটার পাশাপাশি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত হতে চায়, সেক্ষেত্রে আপনি কোন ব্যবসাটাকে বেছে নিতে বলবেন? আমি বলবো সর্বপ্রথম মনে করেন অন্য কামের চাইতে আপনার যদি পুকুর থাকে বা নাও থাকে, যদি লিসেও যদি নেয়, তাও মাছ চাষ করা ভালো, অনেক ভালো। মাছ চাষ করাটাই আমি ধরি 1 নাম্বার। কেন মাছ চাষকে ধরেন কেন? মাছ চাষে অনেক লাভ হয়, ঠিক আছে। লাভ হয় জি, মানে অন্যান্য ব্যবসার তুলনায় নাকি মাছ চাষে লাভ বেশি? লাভ আছে। আচ্ছা, সেক্ষেত্রে নতুন হিসাবে বা প্রবাস ফেরত হিসাবে কোন মাছ দিয়ে তারা শুরু করতে পারে? সর্বোচ্চ প্রথমে তেলাপিয়া দেওয়া শুরু করলে আমি মনে করি ভালো। সেক্ষেত্রে আপনি কোন কোম্পানির তেলাপিয়া করতে বলছেন? এসআই তেলাপিয়া আমি সর্বপ্রথম বলবো। এসআই তেলাপিয়া ফলন ভালো হয়, সর্বক্ষণই মনে করেন খুব ভালো। হেরা যোগাযোগ করে, কেমনে কি সবকিছু খবর নেয়। আচ্ছা ভাই, এছাড়া কি এসে তেলাপিয়ার কোনো অন্য বৈশিষ্ট্য আছে? জি আছে, আপনার এসআই তেলাপিয়া আপনার খায় কম, ভারী দ্বিগুণ। এই জন্য আপনি যারা নতুন আছে সহজ হিসাবে এসে তেলাপিয়া, এসআই তেলাপিয়া চাষ করতে বলবো সবসময়। কারণ এটা দিয়ে তো আপনি নিজেই লাভবান হয়েছেন নাকি? জি আগেও তো তেলাপিয়া করছেন, জি, ওই তেলাপিয়া মুখে হাসি ফুটাইতে পারছে? না ফুটাইতে পারে। সাকিব এগ্রো এসে তেলাপিয়া কি ফুটাইতে পারছেন? জি, ইনশাল্লাহ ফুটাইতে পারছে। আচ্ছা আচ্ছা, যাক, এই যে হাসি দেখলেই তো বোঝা যায়। জি ভাই, যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আরিফ ভাই, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো। আপনার যে পরিকল্পনা, জি আপনি সুন্দর করে পুকুর নাকি প্রস্তুত করতে, জি জি, প্রস্তুতি করতেছি। সুন্দরভাবে করেন,
এবং এসে তেলাপিয়ার সাথে পথ চলবে, ইনশাল্লাহ। মাছ এসে তেলাপিয়া চাষ করবেন। জি সেজন্য আপনার প্রতি অনেক দোয়া এবং শুভকামনা রইল সাকিব এগ্রোর পরিবার থেকে। জি। আজকের মতো বিদায় নেই তাহলে ভাই, ভালো জি। থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত আরিফ ভাইয়ের গল্প কথা। আরিফ ভাইয়ের মতো প্রবাস থেকে ফিরে এসে আপনারাও মাছ চাষে সাফল্যতা অর্জন করতে পারেন। সেই জন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3 কেজি করে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।